আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে এক্সক্লুসিভ এবং হৃদয় বিদারক একটি তথ্য আপনাদের মাঝে দিতে যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে নেই, তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, অর্থাৎ মারা গেছেন। আজ সোমবার 8:40 তিনি ইন্তেকাল করেন। সবচেয়ে যে বিষয়টা, এই দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমনটা দাবি করলেন এই জামাতের নেতা। তিনি আরও স্পষ্ট করে তথ্য দেন যে এই আওয়ামী লীগ সরকারের সময়কালেই তাকে একদম অমানবিকভাবে সাজা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেই 16 সালে এই পিজি হসপিটালে এনে তাকে চিকিৎসা করানো হয়েছিল এবং দীর্ঘ 7টা বছর পর তাকে আবার এই হাসপাতালে আনা হলো। এবং হাসপাতালে আনার পর তাকে কিভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার এক্সক্লুসিভ কিছু তথ্য দেন এই জামাতি নেতা। তিনি আরেকটি বিষয় উল্লেখ করেন যে এই দেলোয়ার হোসেন সাঈদী কোনো আওয়ামী লীগের সম্পদ নয়, বিএনপির সম্পদ নয় বা জামাতের সম্পদ নয়। তিনি হচ্ছেন একজন ইসলামী রাহাবার। আমরা পুরো মুসলিম জাতি একজন রাহাবারকে হারালো। এ সকল বিষয় তুলে ধরে সরকারকে নিয়ে আরও নানা ধরনের কিছু তথ্য দেন, যা আপনারা দেখতে পারবেন এই জামাতের নেতার কাছ থেকেই। দেলোয়ার হোসেন সাঈদীকে আসলে কিভাবে পরিকল্পিতভাবে, তার দাবি যে কিভাবে সরিয়ে দেওয়া হলো, তার এক্সক্লুসিভ তথ্য জানতে পারবেন। এটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এইদিকে কালকে যেভাবে হাসি খুশি মাখায় এসেছিলেন, আজকে যে বিদায় নেবেন এটা কেউ ভাবতেই পারেনি। তবে তিনি যে অভিযোগ পয়েন্টের তুললেন তা কিন্তু যুক্তিযুক্ত, তা জানলে আপনারা অবাক হবেনই। অন্যদিকে সাঈদী চলে যাওয়ার ফলে হাসপাতালের আঙ্গনে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তার অনেক সমর্থিতরা। সে বিষয়টাও জানতে পারবেন। তিনি অভিযোগও তুলে ধরলেন, তারাও অভিযোগ তুললেন, সাধারণ জনগণ। এবং সবশেষে আপনাদের যে ভয়াবহ একটি বিষয় তুলে ধরবো, দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবী দিলেন ভয়াবহ তথ্য। তিনি বললেন যে শেষ সময়টুকু তার পরিবারের সাথে দেখা করতে দেয়নি। আসলে কেন দেখা করতে দিল না, দেখা করলেই বা কি ক্ষতি হতো, তার আইনজীবী কি তথ্য দিলেন এই দেশবাসীকে, সে বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। আশা করি সবাই এই ভিডিওটা জুড়ে সাথে থাকবেন। চলুন এই পর্যায়ে আমরা দেখে নেই দেলোয়ার হোসেন সাঈদীকে আসলে কিভাবে পরিকল্পিতভাবে নাকি আসলেও কি হলো আর কি, ভিতরের খবরটা কি বিষয়ে তথ্য দিলেন বা যাচাই বাছাই করতে বলেন এই নেতা, পরিকল্পিতভাবে যে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়টি নিয়ে কি তথ্য দেন চলুন দেখে নিই। তার যে ট্রিটমেন্টের আন্ডারে থাকার কথা ছিল, এই ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়নি, এই চিকিৎসা তাকে দেওয়া হয়নি। আমরা এখন থেকে সর্বশেষ 2000 সম্ভবত 17 অথবা 16 সালে সর্বশেষ তাকে পিজি হাসপাতালে নিয়ে এসে তার শারীরিক চেক আপ করানো হয়েছিল। এরপরে আর কখনোই তাকে কারাগারের বাইরে এনে ট্রিটমেন্ট করেন নাই, চিকিৎসা করেন নাই। আমরা বারবার আইনজীবীদের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমরা তার উন্নত চিকিৎসার জন্য আবেদন করেছিলাম। আদালত আমাদের এই আবেদনগুলো খারিজ করে দিয়েছে, যার কারণে আমরা এটা স্পষ্ট করেই বলতে পারি যে আমাদের এই প্রিয় রাহাবারকে, আমাদের এই প্রিয় নেতাকে বিনা ট্রিটমেন্টে এটা হত্যা করা হয়েছে, যে আমাদের এই প্রিয় রাহাবারকে, আমাদের এই প্রিয় নেতাকে বিনা ট্রিটমেন্টে এটা হত্যা করা হয়েছে। সুতরাং জি, তো সুতরাং এখন ভিতরে পরিবারের সদস্যবৃন্দ আছেন। সর্বশেষ আমরা যতটুকু শুনতে পেরেছি সবই ইনফরমেশন। মারা যাওয়ার পরে পরিবারের সদস্যদেরকে ভিতরে ডেকে নিয়েছেন ডাক্তাররা, তাদের সাথে কথা বলছেন, পরবর্তী প্রসিডিউরগুলো নিয়ে কথা বলছেন। তারা বের হওয়ার আগ পর্যন্ত কি হয়েছে, কি ঘটেছে, কিভাবে হলো কিছুই আমরা জানি না। তার পরিবারের সদস্যরা আসলে বাইরে ব্রিফিং করলেই আপনারা সবকিছু স্পষ্ট করে জানতে পারবেন। গত 2 দিনই কি তার সাথে আমরা শুধু এটুকু বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোন দলীয় সম্পদ নয়, শুধুমাত্র জামাত ইসলামীর কোন সম্পদ নয়, গোটা মুসলিম উম্মার সম্পদ। সুতরাং তাকে হারানোর ফলে শুধু জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত হয়নি, পুরো মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রিয় রাহাবারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান দিন, মেহমান হিসেবে কবুল করে নিন। এবং যে ঘটনাটি ঘটেছে, আমরা আবেদন করব অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে কেন ট্রিটমেন্ট দেওয়া হলো না সঠিক সময়ে, কারো কর্তৃপক্ষ কেন যথাযথ সময়ে তাকে হসপিটালে নিয়ে আসলো না, এই সঠিক তদন্ত করে কি ঘটনা এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। জানতে চাই, তদন্ত দাবি করছি।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার বিভাগ তদন্তের মধ্য দিয়ে জাতির সামনে এর সঠিক রহস্য উন্মোচন করা হোক। কেন দেওয়া হলো না, কেন তাকে বিনা চিকিৎসায় হত্যা করা হলো। এদিকে তার মৃত্যুর খবর শুনে হাসপাতাল প্রাঙ্গণে তার ভক্তবৃন্দরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। তারা বলছে যে একজন নির্দোষ মানুষকে কিভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তার কান্নায় যেন আহাজারিতে সবাই ভেঙে পড়েছে। মানুষকে মুসলমান বানিয়েছে, আজ একটা নির্দোষ মানুষকে তিনি জেলে ঢুকে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের লক্ষ কোটি কোটি আলেম ওলামাদের যিনি মুরব্বী ছিল তার এই শেষ পরিণতির জন্য যারা দোষী সাব্যস্ত করে যাকে জেলে ঢুকে এইভাবে শেষ করে দিয়েছে, আল্লাহর কাছে তুমি বিচার দিলাম। আল্লাহ তুমি এই বিচার করিয়া এবং তাকে তুমি পরকালে সুখ শান্তিতে রাখি আল্লাহ। ওনার মতালে বাংলাদেশে আর একটাও হবে না, একটাও আর হবে না। ভর্তি আছি, এই হাসপাতালে ভর্তি আছি। সাইতে কইছিলাম সাইতে দাঁড়া সারা মাগুলো সাইতে দাঁড়া দাঁড়া আমি বিচার করব। মানুষ তো ন্যূনতম তার ফ্যামিলিকে দেখতে দেয়, দেখতে দেওয়ার উচিত ছিল। কালকে সারাদিন তার ফ্যামিলিকে শুদ্ধ সরাই দিছে, রাত্রি থেকে সরাই দিছে। আমরা সাধারণত জানি যে একজন কয়েদিকেও, আমি একটু বলি, একটা কয়েদিও যদি বন্দি থাকে হাসপাতালে ভর্তি হয় তার ফ্যামিলির সাথে দেখা করতে দেয়, কিন্তু তাকে তো আরো বেশি, বিশেষ করে আরো ভালো মতো দেখা করতে দেওয়া উচিত ছিল তার ফ্যামিলি সহকারে, যেহেতু তার আগেই হাটে 5টা রিং পরানো ছিল। মানুষের তিনি বলে দয়ার সাগর, কিসের দয়ার সাগর, তিনি কিসের দয়া এদিকে, যিনি একজন কোরআনের হাফেজ মাওলানা, একজন আলেম ওলামাগঞ্জ, তাকে আজকে এইভাবে আজকে জেলের মধ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি দেলোয়ার হোসেন সাঈদীর যেই উকিল ছিলেন, তিনি কিন্তু তথ্য দিলেন যে তার বাবা মা ভাই যারা আত্মীয় স্বজন ছিলেন তাদের কিন্তু কাউকে দেখা করতে দেননি। এবং তিনি আরো কি তথ্য দিচ্ছেন চলুন দেখে নিই। যে ওনার এই সন্ধিক্ষণে এবং ওনার এই শেষ ইসে ওনার পরিবারের কোনো লোক এখানে ঢুকতে পারে নাই। ওনারা, এটা একটা জাতির জন্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে থাকবে, কিন্তু এখন যখন ঢুকতে দিয়েছে তখন কিন্তু উনি বেঁচে ছিলেন না। ওনার একটা লাশ গিয়ে ওনার পরিবারের লোকেরা দেখেছে। আমরা নামাজে যাওয়ার আগে অনেকক্ষণ চেষ্টা করি, আমরা গতকালকে থেকে চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি এবং আমরা মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা অনুমতি চেয়েছি যে কমপক্ষে ওনার পরিবারের সন্তানদেরকে, ওনার ছেলেদেরকে, ওনার পরিবারের সদস্যদেরকে ঢুকতে দেওয়া হোক, কিন্তু আমরা দেখেছি ওনাদের কাউকে অ্যালাউ করে নাই। এটা এই জন্য আমরা মর্মাহত। এবং ওনার এই যে শেষ অবস্থায় উনি যে পরিবারের সাথে এতটাই নির্মমতা দেখিয়েছে কিন্তু এই সরকার, যে তাদের সাথে যদি তাদের ছেলে মেয়েদের দেখা করতো তাহলে কিন্তু কোনো একটা তেমন ক্ষতি হতো না।